আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। এসইও বন্ধুরা, এসইও শব্দটির সাথে অবশ্যই আপনারা পরিচিত রয়েছেন, কেননা ভিডিও আপলোডের ক্ষেত্রে আমরা যদি আমাদের ভিডিওটিকে সঠিকভাবে এসইও না করি তাহলে কিন্তু আমাদের সার্চ র্যাঙ্কে আমাদের ভিডিওগুলোকে আমরা খুঁজে পাই না। তাই একজন ইউটিউবার সহ যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা অবশ্যই জানেন এসইও করার কতটা গুরুত্ব রয়েছে। তো বন্ধুরা, এসইও মূলত দুই ধরনের হয়ে থাকে, অফ পেজ এসইও এবং অন পেজ এসইও। আপনি যদি সঠিকভাবে আপনার ভিডিও এবং আপনার থাম্বনেইলকে যদি সঠিকভাবে এসইও না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি সার্চ করে আপনার দর্শকরা কিন্তু পাবে না। তো আমি কিভাবে ব্যক্তিগতভাবে আমার ভিডিও অফ পেজ এসইও করে থাকি সেই বিষয়টি আমি আজকে দেখাবো। ক্রমান্বয়ে আমি এসইওর উপরে আমার কিছু ভিডিও আসবে, তো আপনারা আমার চ্যানেলের সাথে যদি লাইক করে লেগে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমি দেখাবো অফ পেজ এসইও আমরা কিভাবে করতে পারি। তো একটা প্রমাণ আমি আপনাদের সামনে দেখাচ্ছি। যেমন আমি যদি আমার সার্চ অপশনে এখানে লিখি হাউ টু এসইও ইউটিউব ভিডিওস, বন্ধুরা দেখুন এখানে এটা লিখে আমি যদি এখানে এন্টার করে দিই, দেখুন বন্ধুরা আমার সামনে কিন্তু কিছু ভিডিও চলে এসেছে। এখন কথা হচ্ছে কিছু ভিডিও এসেছে একদম টপে, তারপরে ক্রমান্বয়ে ভিডিওগুলো এসেছে আমার সামনে। এখন কথা হচ্ছে এই ভিডিওটি কেন প্রথমে আসলো, এটি কেন দ্বিতীয় অপশনে আসলো এবং এটি কেন 3 নম্বরে আসলো। তো আপনারা অবশ্যই বুঝে থাকবেন বন্ধুরা যারা ইউটিউবার রয়েছেন, এই ভিডিওটি যে ভিডিওটি আমাকে প্রথমে ইউটিউব সাজেস্ট করেছে এই ভিডিওটি অবশ্যই অন্যান্য ভিডিওর চাইতে সঠিকভাবে এবং খুব অ্যাপ্রোপ্রিয়েটভাবে এটি এসইও করা হয়েছে, এই জন্য কিন্তু ভিডিওটি আমার সামনে চলে এসেছে। তো আপনার ভিডিওটি সার্চ করার সাথে সাথে কিভাবে সামনে নিয়ে আসবেন সেই টিপসই আজকে দিব আপনাদেরকে। তো প্রথমে আপনারা আপনাদের যে টপিক্সের উপরে ভিডিও তৈরি করবেন সেই টপিক্সের উপরে কিওয়ার্ড কিন্তু আপনাদের পূর্বে থেকে রিসার্চ করে রাখতে হবে। আপনার ভিডিওর টাইটেল কি হবে এবং কিওয়ার্ডগুলো কি হবে, মানে ট্যাগগুলো কি হবে, সেগুলো কিন্তু আপনাকে পূর্বে থেকে রিসার্চ করে রাখতে হবে। কিভাবে আপনি আপনার ভিডিওর টাইটেল এবং ট্যাগ রিসার্চ করবেন সেই নিয়ে আমি ভিডিও তৈরি করব আপনাদের জন্য। আপনারা যদি চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে ভিডিওগুলো তৈরি করব। তো চলুন বন্ধুরা চলে যাই আমি আমার কম্পিউটার স্ক্রিনে। এখানে বন্ধুরা আমি আমার কিওয়ার্ডগুলো কিন্তু পূর্বে থেকে রিসার্চ করে রেখেছি, আমি ওপেন করে দেখাচ্ছি, নোটপ্যাডে আমি এগুলো বের করে রেখেছি। তো এটি হচ্ছে আমার টাইটেল, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ভিডিও টাইটেল হবে এবং নিচে যে অপশনগুলো রয়েছে, যে লেখাগুলো রয়েছে এগুলো কিন্তু আমার ভিডিওর ট্যাগ হিসেবে আমি ব্যবহার করব। তো প্রথমে আমি আমার ভিডিওর টাইটেলটি আমি কপি করে নিচ্ছি, কপি করলাম। এরপরে আমি যে ভিডিও এবং থাম্বনেইলটি এসইও করব অফ পেজে সেই ফোল্ডারে আমি চলে গেলাম। বন্ধুরা আমি একটি ভিডিও এখানে তৈরি করে রেখেছি, তো এবং একটি থাম্বনেইলও তৈরি করে রেখেছি। বন্ধুরা একটি ভিডিওর জন্য কিন্তু অবশ্যই আপনাকে একটি সঠিক এবং অ্যাট্রাকটিভ থাম্বনেইল কিন্তু তৈরি করতে হবে। তো আমি আমার ভিডিওর উপরে চলে যাচ্ছি, এখান থেকে আমি আমার ভিডিওর রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে চলে যাব। প্রপার্টিজে চলে যাওয়ার পরে প্রথমেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওর নাম যেটি রয়েছে সেটি কিন্তু চলে এসেছে। তো এই নেমের জায়গাতে আমি যে আমার ভিডিও টাইটেলটি কপি করলাম সেটি কিন্তু এখানে এটি আমার প্রথম কাজ হবে। তো আমার ভিডিওর যে টাইটেল হবে সেটি আমি আমার ভিডিওর এখানে নেমের এখানে পেস্ট করে দিলাম। এরপরে চলে যাব সিকিউরিটি অপশনে, এখান থেকে চলে যাব ডিটেইলে। এখানে দেখুন বন্ধুরা টাইটেলের জায়গাতে কিন্তু একটি লেখা রয়েছে পূর্বে থেকেই, এটি আমি বাদ দিয়ে দিব। আমি যেটি আমার ভিডিও টাইটেল হিসেবে ব্যবহার করেছি সেটি আমি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। এখানে সাবটাইটেলও আমি সেমভাবে ওই টাইটেলটি পেস্ট করে দেব। এরপর এখানে রেটিং আমরা 5 স্টার দিয়ে দেব এবং ট্যাগসের এখানে আমি যে ট্যাগসগুলো আমার ভিডিওর জন্য রিসার্চ করে রেখেছি সেই ট্যাগসগুলো কিন্তু আমি এখান থেকে কপি করে নিব। এখান থেকে আমি কপি করে নিলাম। এরপর আমি আমার ভিডিও প্রপার্টিজে চলে গেলাম। এখানে ট্যাগসের অপশনে গিয়ে আমার
ট্যাগসগুলো আমি পেস্ট করে দিলাম। এবার কমেন্টে যদি চান আপনি আপনার চ্যানেলের নামটা লিখে দিতে পারেন, অথবা আপনি ট্যাগসগুলো পুনরায় আবার এখানে পেস্ট করে দিতে পারেন। তো এই হয়ে গেল আমার ভিডিওটির অফ পেজ এসইও। আমি এখান থেকে ওকে করে দিয়ে বের হয়ে গেলাম। তো বন্ধুরা দেখুন, আমার ভিডিওটি কিন্তু আমি অফ পেজ এসইও করে ফেলেছি। দেখুন আমার ভিডিওর উপরে আমি যদি এখানে কার্সারটি রাখি তাহলে দেখুন অফ পেজ এসইও করে ভিউজ বাড়িয়ে নিন, এরকম একটি লেখা কিন্তু আমার ভিডিওতে সেট হয়ে গেছে। তো এভাবে আমি আমার ভিডিওটি অফ পেজ এসইও করলাম। এবার আমি চলে যাব আমার থাম্বনেইলেও সেম ভাবে আমি চলে যাব আমার প্রপার্টিজে গিয়ে এখানে যে ফাইলটির নেম রয়েছে এখানে গিয়ে আমি আমার যে ভিডিওটির টাইটেলটি দিয়েছিলাম সেটি কিন্তু এখান থেকে আমার থাম্বনেইলে দিয়ে দিব। এরপর সিকিউরিটি থেকে চলে যাব ডিটেইলে। এখানে কিন্তু বন্ধুরা আর কোনো অপশন পাবেন না, এখানে শুধু আপনাদেরকে থাম্বনেইলের নেমটাই কিন্তু চেঞ্জ করে দিতে হবে। এবার আমি এখান থেকে ওকে করে দিয়ে বের হয়ে গেলাম। তো এই হয়ে গেল বন্ধুরা আমার ভিডিও এবং থাম্বনেইল অফ পেজ এসইও। এভাবে যদি আপনারা আপনার ভিডিও এসইও করে দেন তাহলে কিন্তু ভিউয়ার্সটা যখন সার্চ অপশনে গিয়ে আপনার ভিডিওটি টাইটেলটি রেখে সার্চ করবে, অনেক সময় দেখতে পাবেন যে আপনার ভিডিওর অফ পেজ যে এসইও রয়েছে সেই টাইটেলের উপরে বেস করে বা কিওয়ার্ড বা ট্যাগের উপর বেস করে কিন্তু আপনার ভিডিওটি সার্চ র্যাঙ্কিংয়ে চলে আসতে পারে। তো এটাই ছিল বন্ধুরা আজকের মতো ভিডিও। আমার ভিডিও আজকের মতো এই পর্যন্তই। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।